নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেল। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আমি আপনাদের বন্ধু মৌসুমী আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাটের রেসিপি। অনেক সময় অনুষ্ঠান বাড়িতে যখন চিকেন শাটে পরিবেশন করা হয়, আমরা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ খুশি হই। আর বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় চিকেন শাটে, তাহলে তো কথাই নেই। চিকেন শাটে তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম চিকেনের সলিড পিস। সেটাকে আমি আন্দাজ মতো ছোট ছোট টুকরো আকারে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করব। আর ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি স্বাদ অনুসারে লবণ, নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 50 গ্রাম টক দই। খুব ভালোভাবে হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে রেখে দেব। আর তারপর বানিয়ে নেব আরও একটা মশলার পেস্ট। হাতে একটু বেশি সময় থাকলে কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে চিকেনটাকে অনেকটা বেশি সময় রাখা যেতে পারে, তাতে চিকেনটা অনেকটাই নরম হয়ে আসে। এবার আরও একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর সাথে 8-10 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চি আদা। এই সমস্ত মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর সেটাও কিন্তু চিকেনের মধ্যে মাখিয়ে আমি রেখে দেব 2 ঘন্টা সময়ের জন্য, যেহেতু আজ হাতে আমার সময়টা রয়েছে। হাতে সময় কম থাকলে 30 থেকে 45 মিনিট এই মিশ্রণটা মাখিয়ে রেখেও কিন্তু চিকেন শাটে তৈরি করে নেওয়া যায়। সমস্ত উপকরণগুলোই চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার নিয়ে নিচ্ছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ অংশ। তার থেকে যতটুকু রস হয় সেটুকু রসই কিন্তু আমি ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে আমি মিশ্রণটাকে 2 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ম্যারিনেশন করা এই চিকেনটা যতক্ষণ সময় রেস্টে থাকবে, ততক্ষণের মধ্যে আমার চিকেন শাটে তৈরির অন্যান্য উপকরণগুলো আমি কিন্তু রেডি করে নেব। আজ আমার লাগবে ক্যাপসিকাম, সাথে লাগবে পেঁয়াজ এবং টমেটো। টমেটোর মাঝে থাকা বীজগুলো ফেলে দিয়ে আমি বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি। ক্যাপসিকামের ক্ষেত্রেও ঠিক একই করেছি, মাঝে থাকা বীজটা ফেলে দেওয়ার পর আমি বড় টুকরো আকারে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে, একটা পেঁয়াজকে আমি কিন্তু 4 টুকরো করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা স্লাইসকে আলাদা করে ছাড়িয়েও নিয়েছি। চিকেনগুলো রেস্টে রয়েছে 2 ঘন্টা সময় অতিবাহিত। এবার কিন্তু একে একে চিকেন শাটেগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখিয়ে দেব কিভাবে তৈরি করছি এই চিকেন শাটেগুলো। প্রথমে স্টিকটা নিয়ে নিয়েছি চিকেন শাটে তৈরির জন্য। তারপরে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের স্লাইস, মাঝে নিয়ে নেব একটা করে টমেটো স্লাইস এবং শেষে নেব ক্যাপসিকামের একটা করে স্লাইস। এই তিনটেকে সাজিয়ে নেওয়ার পর 2 টুকরো করে চিকেন, যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম ঘন্টা 2 আগেই, সেটা আমি নিয়ে নিচ্ছি। এবার আবারও একইভাবে যেভাবে সাজিয়েছিলাম, 2টো চিকেন নিয়ে নেওয়ার পর নিয়ে নেব ক্যাপসিকাম, তারপর টমেটো এবং সবশেষে পেঁয়াজ। এভাবেই কিন্তু একে একে সমস্ত চিকেন শাটেগুলোকে আমি রেডি করে ফেলবো। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, তাদের কিন্তু বায়নার শেষ থাকে না। এভাবে যদি 2-1 দিন তাদেরকে সারপ্রাইজ দেওয়া যায়, তারা কিন্তু বড্ড বেশি খুশি হয়ে যাবে। এভাবে আমি একে একে সমস্ত চিকেন শাটেগুলোকে প্রথমে গড়ে নেব। আর তারপর ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার আগে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব ডিটেলসে। আমার চিকেন শাটে কিন্তু অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিলাম খুব কাছ থেকে। আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বাড়িতে কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সন্ধ্যের দিকে হঠাৎ ঘুরতে এলে বাড়িতে যদি কয়েকটা উপকরণ থাকে, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই চিকেন শাটেটা। গল্প করতে করতে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। আর যেটা হাতে পেয়ে ছোট থেকে বড় বাড়িতে আসা সকল সদস্যই কিন্তু বেশ খুশি হয়। আমি কিন্তু কথা বলতে বলতে একে একে অনেকগুলো চিকেন শাটে তৈরি করে ফেলেছি। এবার ভেজে নেওয়ার পালা। দেখতে দেখুন কত সুন্দর লাগছে রং বেরঙের চিকেন শাটেগুলোকে।
একে একে চিকেন সাটেগুলো আমি কিন্তু গড়ে নিয়েছি। এবার চিকেন সাটেগুলো ভাজবার জন্য একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কাচের গ্লাস, আর তার মধ্যে ফাটিয়ে নিচ্ছি 4টে ডিম। এই মিশ্রণটা বা ব্যাটারটা আমি লম্বা পাত্রেই করে থাকি, যাতে এই চিকেন সাটেগুলো ডোবাতে বেশ সুবিধা হয়। আমি একবারেই কিন্তু এই গ্লাসের মধ্যে ডিমটা নিয়ে নিচ্ছি। একে একে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে নিয়ে নেব চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুসারে বিট লবণ। আমি কিন্তু সাধারণ লবণের পরিবর্তে বিট লবণই ব্যবহার করছি। আপনারা চাইলে বা বিট লবণ না থাকলে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, এটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু আমি অন্য কোনো পাত্র ব্যবহার না করে একেবারে গ্লাসের মধ্যেই করছি, তাই আমাকে কিন্তু ধীরে ধীরে মিশিয়ে নিতে হচ্ছে। আমি এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার যোগ করছি। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে ব্যাটারটা খুব থিকও না হয়ে যায়, আবার ভীষণ রকম পাতলাও না থাকে। এমনভাবেই কিন্তু কর্নফ্লাওয়ার মেশাচ্ছি, আর মেশানোর পর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে বেশ কিছু পরিমাণ সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি, যার মধ্যে এই চিকেন সাটেগুলো আমি ভাজবো। একে একে চিকেন সাটেগুলো এই যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে কিন্তু ডুবিয়ে নেব, আর তারপরে গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। এই ফ্রাই করার সময়টা কিন্তু খুব জরুরি, কারণ খুব হাই ফ্লেমে যদি ফ্রাইটা করা হয়, বাইরের যে কোটিংটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব অল্পতেই পুড়ে যাবে বা ভাজা হয়ে গেছে মনে হবে, কিন্তু ভেতরের চিকেনটা কাঁচাই থেকে যাবে। তাই এই ফ্রাই করার সময়টা কিন্তু অনেকটা সময় ধরে ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। সাটেগুলো তৈরি করার পর এই লম্বা ধরনের পাত্রে ডোবাতে কিন্তু বেশ সুবিধা হয়, তাই আমি যতবারই চিকেন সাটে তৈরি করি ততবারই কিন্তু চেষ্টা করি একটু লম্বা পাত্রের মধ্যে ব্যাটারটাকে গুলে নিতে। একে একে চিকেন সাটেগুলো আমি কিন্তু তৈরি করে ভাজতে দিয়েছি। চিকেন সাটে আসলে এতটা লোভনীয় খাবার, বাড়ির ছোট হোক কিংবা বড়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদেরই পরিবেশন করা হোক না কেন, প্রত্যেকে কিন্তু ভীষণ রকম খুশি হয়। সত্যি বলতে ভাজার পর প্লেটে নামার সাথে সাথে প্লেট ফাঁকা হয়ে যায়। যেভাবে বাড়িতে আমি বানাই আমি কিন্তু ডিটেলসেই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকেও জানাবেন কেমন লাগলো বাড়িতে বানিয়ে, সকলেই বা কতটা খুশি হলো। একে একে আমি কিন্তু চিকেন সাটেগুলো ভেজে নিয়েছি, এবার উল্টে দেব, কারণ নিচের দিকের অংশটা ভাজা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে কার্পণ্য করবেন না। যারা প্রথমবার দেখছেন টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহিত করবে।